চলতেছে। আসসালামু আলাইকুম। আমি সজীব মাহমুদ, এক্সিকিউটিভ অফ বাইরে পড়ালেখা। আ রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট। এক মিনিট, হোল্ড আপ। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন। ভিডিও পজ হয়ে গেল কেন? ব্যাকগ্রাউন্ড থেকে কে কথা বলতেছে? আমি তো এখানে সাউথ কোরিয়া নিয়ে ভিডিও দেখতে এসেছিলাম, হাসিফ ভাইয়ের ভিডিও দেখতেছিলাম। এই কথা বলে কে? ওকে ওকে, হোল্ড অন, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। মাই নেম ইজ and I am the person who is responsible for this. এবং দুইজনকে একই ফ্রেমে আনার রিজন হচ্ছে একটাই, দুইজন হচ্ছে দুইটা শরীর কিন্তু মন একটাই, দুইটা শরীর কিন্তু মন একটাই। This দেখা হবে। আসসালামু আলাইকুম। and this. যদিও আমি ভিডিও অনেক তাড়াতাড়ি এডিট করে দিয়ে দিই, কিন্তু হাসিফ ভাই আসলে আপলোড করতে ভুলে যায় এবং ভিডিওর ভিতরে কারেকশন করতে ভুলে যায়। হাসিফ ভাইয়ের দোষ, আমার এখানে কোনো দোষ নাই। আমি এখন যে ভিডিওটা এডিট করতে বসি, এই ভিডিওটা হাসিফ ভাই আমাকে আরও এক সপ্তাহ আগে, না এক সপ্তাহ না, বাট হোয়াট এভার, আমরা এটা নিয়ে এখন কথা বলতে আসি নাই। আমরা কথা বলতে এসেছি হাসিফ ভাইয়ের স্ক্রিপ্টেড ভিডিও নিয়ে। হাসিফ থার্ড ব্যান্ডের ভিডিওতে স্টুডেন্টরা স্ক্রিপ্টেড কথা বলে। প্লিজ, আমি এই ভিডিওতে যথাসম্ভব কম কাট রাখার চেষ্টা করেছি এবং আপনারা নিজেই ভিডিও শেষে বলবেন এই ভিডিওটা কি স্ক্রিপ্টেড না স্ক্রিপ্টেড না। বাই দ্য ওয়ে, ভিডিও শেষে কিন্তু আমি গোপন কিছু জিনিস রেখেছি, সেটা দেখতে ভুলবেন না। সাফির ভাই, উনি রিসেন্টলি সেজং ইউনিভার্সিটিতে রেগুলার প্রোগ্রামে ভিসা পেয়ে গেছেন। তো শুরুতে ওনার পরিচয়টা শুনে নেই। সাফির ভাই, আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাফির হোসেন তাহসিন, সেজং সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেন্ট, ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি। আচ্ছা, আপনার একাডেমিক প্রোফাইলটা একটু যদি শেয়ার করতেন। আমি এসএসসি 2022, আমার 4.5 আউট অফ 5, আর এইচএসসি 2024 4.83 আউট অফ 5, আইএলস 7, নো ব্যান্ড লেস দেন 6.5। আচ্ছা, আপনার পুরো যেই প্রসেসটা, অর্থাৎ ভার্সিটি অ্যাপ্লাই থেকে শুরু করে ভিসা প্রসেস পর্যন্ত, এর মধ্যে আপনি আপনার পুরো জার্নিটা যদি সংক্ষেপে শেয়ার করতেন। আমাদের সমস্যা নেই, বাকিটুকু কাট করা হবে। আমার এমনি খুব স্মুথলি প্রসেসটা গেছে, তবে জানুয়ারি থেকে এই বাইরের পড়ালেখা থেকে আর কি প্রসেসিং শুরু। ডিফিকাল্টিস খুবই কম হয়েছে, এমনি স্মুথলি হয়েছে। তবে প্রথম দিকে আমি সেজং ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করতে চাইছিলাম, তবে আমার এমবেসি অ্যাটেস্টেড ফাইল দরকার ছিল, যেটা আমার সময় মতো করতে পারিনি। তো সেটার জন্য আমি সেজং ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করতে পারিনি। আচ্ছা সাফির ভাই, আপনি যেহেতু অলরেডি প্রসেস করে ফেলছেন এবং সাকসেসফুল হয়ে গেছেন, তো নেক্সট যারা সাউথ কোরিয়ার জন্য বা অন্য কোনো কান্ট্রির জন্য প্রসেস করতে চায় বা যারা স্টাডি অ্যাব্রড নিয়ে ইন্টারেস্টেড, তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? তাদের কোন কোন বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকা উচিত? আমি ভাবছি, মানে আমি ট্রাই করব যে বলার, আপনি চেষ্টা করে যান, অ্যান্ড অবশ্যই চেষ্টা করে যান। সফলতা বা ব্যর্থতা এটা আসবেই, তবে আপনি চেষ্টা করলে, আল্লাহ অবশ্যই রিজিকে রাখলে, আপনার ভাগ্য ভালো থাকলে অবশ্যই আপনি আপনার যে নিয়ত সেটা আপনি অর্জন করতে পারবেন। ভার্সিটি ঠিক মতো ডিসাইড করা কোন ভার্সিটিতে যাবেন। উম, এক কম বেশি অ্যাটলিস্ট ম্যাক্সিমাম 2টা ভার্সিটি চুজ করবেন ব্যাকআপ হিসাবে। আচ্ছা সাফির ভাই, এমনিতে স্টুডেন্টস যারা প্রসেস করবে নেক্সট টাইম, তো প্রসেস রিলেটেড অর্থাৎ তাদের ডকুমেন্টেশন বা অ্যাপ্লিকেশন প্রসেস ওভারঅল সবকিছু নিয়ে আপনার কি মেসেজ থাকবে তাদের জন্য? কোন কোন বিষয়গুলোতে তাদের ইম্পর্টেন্স দেওয়ার দরকার? আপনি প্রথমত ফাইল গুছানোর জন্য সঠিক ইনফরমেশন ধারণ করুন, অ্যান্ড অবশ্যই ফেক ডকুমেন্টস থেকে আর কি তৈরি করবেন না। এটা অবশ্যই রিজেকশনের জন্য দায়ী হতে পারে। এটা আপনার জন্যই শ্রম অ্যান্ড সময় আপনারই ব্যয় হবে, আপনি হতাশ হবেন। তাই এই ফেক ডকুমেন্টস অবশ্যই তৈরি করবেন না। আচ্ছা, ফাইনালি আপনার এত এত রিজেকশনের মধ্যে আপনার যে ভিসাটা হয়ে গেল, আপনার কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে, আল্লাহ রিজিকে রাখছিল, আর আমার ইচ্ছা ছিল, এটাই হয়েছে। আমার ফলাফল আমি ঠিক মতো পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আমি লাস্ট যেবার ভিসা প্রসেসিং এর জন্য বাইরে পড়ালেখায় এসেছিলাম আর ফাইল রেডি করতে, সেদিন আমি খুবই হতাশ ছিলাম ভিসা রিজেকশনের রেট থেকে। তো সেটা মাথায় রেখে আমি অলরেডি বাইরে পড়ালেখায় বলেছিলাম যে
আমি ইউকে প্রসেস করতে চাই, যাতে আমার স্টাডি গ্যাপ না হয় অ্যান্ড আমি ব্যাকআপ হিসাবে কিছু মাথায় থাকে। তো আমি এটা বলবো যে আপনার যদি কোরিয়া ইচ্ছা পুরোপুরি ডেডিকেশন না থাকে, তাহলে অবশ্যই একটা ব্যাকআপ হিসাবে যে কোনো কান্ট্রি নিয়ে আগে মাথায় রাখতে পারেন। আচ্ছা, এটা কিন্তু উনি অনেক ভালো একটা পয়েন্ট বলছেন, যেটা অনেকেরই মিস হয়ে যায়, যে উনি অলরেডি কোরিয়ার জন্য প্রসেস করে ফেলছেন প্রায় 6 মাস মতন, এবং ভিসা ডকুমেন্ট গোছানোর সময় উনি আমাদেরকে বলছেন আর কি যে ইউকের জন্য প্রসেস করবেন, যেহেতু রিজেকশনের রেট অনেক বেশি। আরেকটা পয়েন্ট আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে সাউথ কোরিয়া কিন্তু লং টাইমের একটা প্রসেস, অর্থাৎ 4 থেকে 6 মাস মতন প্রসেসিং টাইম, আর হিউজ পরিমাণ ডকুমেন্টের প্রয়োজন হয় ইউনিভার্সিটি অ্যাপ্লাই থেকে শুরু করে ভিসা অ্যাপ্লাই পর্যন্ত। তো সেই তুলনায় কিন্তু অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো জায়গায় এত ডকুমেন্ট প্রয়োজন হয় না। তো যেহেতু কোরিয়ার প্রসেস অলমোস্ট শেষের দিকে, তো আহ, অন্য কোনো কান্ট্রিতে ইজিলি শর্ট ডকুমেন্ট, অর্থাৎ খুবই লিমিটেড ডকুমেন্টের মধ্যে প্রসেস ইজিলি অনেক দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায়। এটা একটা ভালো অপশন হিসেবে নিতে পারে যারা নেক্সট টাইম স্টুডেন্টসরা কোরিয়ার জন্য প্রসেস করতে চায়, বা কোরিয়া ফার্স্ট প্রায়োরিটি ব্যাকআপ হিসেবে অন্য কোনো কান্ট্রি রাখতে চায় তাদের জন্য। সবশেষে ধন্যবাদ সাফির ভাইকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং আমি সজীব মাহমুদ, বাইরে পড়ালেখার এক্সিকিউটিভ, সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা স্টাডি অ্যাব্রোড নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের অফিসে দ্রুত চলে আসতে পারেন। আমাদের এখানে মোটামুটি 32+ কান্ট্রি নিয়ে কাজ শুরু হয়ে গেছে অলরেডি অ্যাপ্লিকেন্টসরা আসতেছেন এবং অ্যাপ্লিকেশন প্রসেস অনগোয়িং। তো সময় নষ্ট না করে সবাই দ্রুত চলে আসুন আমাদের অফিসে, এসে আপনি এক্সপার্ট কাউন্সিলর যারা আছে তাদের সঙ্গে কথা বলে আপনার ডেস্টিনেশন সিলেক্ট করে আপনি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। কবেন যে হিডেন চার্জে 20,000 টাকা দাঁড়াতে ফাইল ওপেনিং চার্জ 10,000 টাকা। এই যে পোলার টাইম যাচ্ছে, পোলায় বহু দামি শখের ছিল। জি ভাই। শুধু যে কোশ্চেনগুলো করবো, কোশ্চেনগুলো পজিটিভ পয়েন্ট আনসার সেই পজিটিভ ওয়েট ওর মতন কথা কি, আমরা এখানে কিন্তু স্ক্রিপ্টেড কাহিনী চলে না। চেহারা সোয়ারা কি ঠিক মতন দেওয়া যায়? হ্যাঁ ঠিক আছে। আসলে পুরোনো টেলিভিশনে গেলাম।